দুর্যোগপূর্ণ ব্যাচ এসএসসি 22 বা এসএসসি 24 তাদেরকে আমরা আসলে বিবেচনায় আনতে পারি কিনা, কারণ এই ব্যাচটি পরপর 3টি পাবলিক পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, এই ব্যাচটি যখন জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তখন ঘূর্ণিঝড় বুলবুল, আবার ঠিক এই ব্যাচটি যখন এসএসসি 2022-এ অংশগ্রহণ করেছিল তখন হচ্ছে বন্যার কবলে। নিশ্চয়ই আমাদের সবার মনে আছে 22-এর বন্যার কথা। এসএসসি 2022 যখন পরীক্ষার রুটিন দেওয়া হয় সেটা ছিল 19 জুন। ঠিক 2 দিন আগে মানে 17ই জুন পরীক্ষা পেছানোর ঘোষণা আসে। ওই পরীক্ষায় 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। 15 সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হয় 10ই অক্টোবর, আর সেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় 28শে নভেম্বর। তার মানে এখানে তার এসএসসি 22 যে জার্নিটা সেই জার্নিটা শেষ হয়েছে। তার জার্নি শেষ হওয়ার পরে এখন এইচএসসি, যারা এখন এইচএসসি 24-এ রয়েছে, তাদের জার্নিটা শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এক এক কলেজে এক এক দিন তাদের ওরিয়েন্টেশন ক্লাস বা নবীনবরণ হয়েছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কয়েক মাস পরেই তাদের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা। প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা কারো অগাস্টে হয়েছে, কারো সেপ্টেম্বরে হয়েছে, কারো অক্টোবরে হয়েছে। ঠিক প্রথম বর্ষের 2 থেকে 3 মাস পরেই তাদের প্রি টেস্ট পরীক্ষা। তার মানে অনেক কলেজে ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, আবার অনেক কলেজে জানুয়ারিতে পরীক্ষা হয়েছে। ঠিক এই প্রি টেস্টের 2 থেকে 3 মাস পরে আবার টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষাও দেখা গেল যে মার্চে হয়েছে কোথাও, আবার কোথাও ফেব্রুয়ারিতে হয়েছে। এই হচ্ছে তাদের একটা কনজাস্টেড টাইম। এই টাইম লিমিটের মধ্যে তারা ফার্স্ট ইয়ার শেষ করেছে, তাদের সেকেন্ড ইয়ার শেষ করেছে। তারা এখন জুন মাসে এসে এইচএসসি পরীক্ষা দিবে। সো আমরা বলতেই পারি যে তাদের শর্ট সিলেবাস ছিল, তাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। আসলে এই 24 মাসের পড়া তারা 14-15 মাসে কাভার করতে পেরেছে কিনা সেটা আদৌ আমাদের কাছে ক্লিয়ার না। করে থাকুক বা না থাকুক, যেহেতু জুন মাসে পরীক্ষা, তারা সবাই পরীক্ষা দিতেই পারে বা পরীক্ষা তাদের অংশগ্রহণ করতেই হবে। বাট আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যায় প্লাবিত, আর সেই কারণেই বোর্ড থেকে অথবা নীতি নির্ধারকরা একটা সিদ্ধান্ত দিয়েছে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত, এবং সেটা 8ই জুলাই। বাট আমরা যেটা এখন পর্যন্ত জানি, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অনেক জায়গায় এখন বন্যার পরিস্থিতি অবনতির দিকে। তার মানে হচ্ছে শুধু সিলেট না, সিলেটের বাইরেও অনেকগুলো অঞ্চল এখন বন্যায় প্লাবিত। সবশেষে দুটো বিষয় বিবেচনা করা উচিত। নাম্বার ওয়ান, যারা বন্যায় কবলিত রয়েছে, বিশেষ করে সিলেট বোর্ড। সিলেট বোর্ড তো আমরা একটা ঘোষণা পেয়েছি, যদিও এই ঘোষণাটা কতটা ইফেক্টিভ হবে, কারণ বন্যার যদি পরিস্থিতি ঠিক হয়ও, এই ক্ষেত্রে এটা পুরোপুরি ঠিক হওয়ার জন্য একটা সময়ের ব্যাপার আছে। 8-9 দিনে আসলে শিক্ষার্থীর মানসিক অবস্থা বা তারা যেই স্টাডি করবে সেটা আসলে তারা নিজেদের মধ্যে মেন্টাল সেট আপ করতে পারছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। সাথে সিলেট বোর্ডের পাশাপাশি যেসব অঞ্চল এখন বন্যায় কবলিত হচ্ছে তাদের কথাগুলো বিবেচনা করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই শিক্ষার্থীগুলো যেহেতু কম সময় পেয়েছে, এবং এই শিক্ষার্থীরা যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাধ্যমেই তারা তাদের পাবলিক পরীক্ষাগুলো দিচ্ছে, বিশেষ করে জেএসসি পরীক্ষা, তাদের এসএসসি পরীক্ষা এবং তাদের যেই এইচএসসি পরীক্ষা, তাদের কথাগুলো বিবেচনা আনা যায়, কারণ তারা অবশ্যই এখানে সময় কম পেয়েছে। যদিও আমরা দেখেছি শর্ট সিলেবাস রয়েছে, বাট শর্ট সিলেবাস মানে এমন না যে এখানে 50% শর্ট সিলেবাস ছিল। সো এইসব কথা বিবেচনা করে যদি আরেকটু সময় দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার চান্স থাকবে এবং তাদের ভালো ফলাফল হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় নীতি নির্ধারকরা যদি একটা ভালো সিদ্ধান্ত দেন তাহলে সবার জন্যই উপকার হবে বলে মনে করি।